জমা বহুবচন। তার মানে পৃথিবীর মানুষের উদ্দেশ্যে বলা হলো লা তাকরাবুজ জিনা, তোমরা কখনো জিনা বা বিচারের ধারে কাছেও যেও না। জিনা করো না তা বলেন না, জিনার ধারেই যেও না, অর্থাৎ যেসব কাজ করলে জিনা হতে পারে এমন কোনো কাজও করো না। সেই সব কাজের মধ্যে ধরা যাইতে পারে যে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, এটাও কিন্তু জিনার ধারে যাওয়া, মানে ওইটা দিয়ে শুরু হবে, সালাম দিয়ে কি হবে শুরু হবে। এটা যদিও আপনারা কেউ কেউ হেসে দিচ্ছেন, কিন্তু আমি আসলে হাসার জন্য বলি। বিষয়টা হলো মানুষকে জিনা করানোর দায়িত্বে যে শয়তান থাকে তার নাম হলো আহওয়াজ। তার নাম কি? আহওয়াজ। এই আহওয়াজ শয়তানের কাজ হলো লিতাহরিকিশ শাহওয়াতি লাদার রিজালি ওয়ান নিসা ওয়া দাফইহিম লিজ-জিনা। একজন পুরুষকে একজন মহিলার প্রতি আকৃষ্ট করে দেওয়া, আর একজন মহিলাকে একজন পুরুষের প্রতি আকৃষ্ট করে দেওয়া, এই আকৃষ্টতা বাড়ায়া জিনার পর্যায়ে দেওয়ার জন্য যেভাবে যা করা যায় সেইভাবে তাই করাইয়া তাকে দিয়ে জিনা করানো, এটা হলো আওয়াজ শয়তানের কাজ। এই জন্য দেখা গেল যে সালাম দেওয়া ভালো, কিন্তু বিএনটি সালামটা না দিয়ে অত 90 নেকি লাগবে না, ওই জায়গাটা নেকি কমাই করে। বিএনটি না দিয়ে রাস্তায় বেরোয় আর 5 বছর মধ্যে কথা কথা এরকম কোন আশঙ্কা যদি থাকে যে এই কাজটা থেকে আস্তে আস্তে ধাপে ধাপে ওই কাজটা দাঁড়িয়ে যেতে আল্লাহ নিষেধ করলেন একবারে। একজন যুবক, ইন্না ফাতান শাবা, একজন যুবকের কথা এসেছে হাদিসে, নতুন ইসলাম গ্রহণ করেছেন। তার ইসলাম গ্রহণের আগে তার মধ্যে এই পথ স্বভাবটা ছিল, তিনি একটু জিনা বিচারের সাথে সম্পৃক্ত ছিলেন। ইসলাম গ্রহণ করার সাথে সাথে হঠাৎ করেই তিনি এইটা থেকে নিজেকে ফিরাতে পারেন নাই। তো তিনি একদিন রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের সব বিধান মানব, কিন্তু আমার আপনার একটা অনুমতি দিতে হবে, সেটা হলো আমি যেন জিনা করতে পারি। তার বুঝের জায়গা থেকে সে প্রশ্ন করেছে। উনি যদি ওই দিন এই প্রশ্নটা না করতেন তাহলে ওনাকে রাসূলের শিক্ষাটা দিলেন, ওই শিক্ষা কি আমরা জীবনে জানতাম? তাহলে ওনার এই ভুলের মধ্য দিয়েও তো আমরা একটা সঠিক শিক্ষা পেয়েছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসা, মসজিদের মধ্যে উনি দরজার থেকে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আদিল্লি বিজিনা, আমার একটু জিনার অনুমতি দেন, আমি ইসলামের সম্মান মানি। ইতিপূর্বে তার এই দোষটা ছিল। সাহাবীরা, হ্যাঁ তো সাহস করলো তো রাসূলের দর দিয়ে মা বাবা, মানে আমাদের যে কিছুটা থাকে, আল্লাহ নবী বলেন থামো, তুমি এদিকে আসো। যিনি এই কথাটা বললেন নবীজি তাকে কাছে রাখলেন, ডেকে বললেন যে তুমি কি এটা পছন্দ করো যে তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করে? সে বলল যে কখনো না, এ তো আমি সহ্যই করতে পারবো না। আল্লাহ নবী বললেন যে তুমি কি পছন্দ করো যে তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করুক? লোকটা তখন ওই তরবারি ছিল মাথায় ব্যাপারে হয়ে গেছে, বা এরা যদি আমি খবর পাই তারা একদম 2 বার করে বললাম, তুমি কি পছন্দ করো যে তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করুক? রাসূল যত প্রশ্ন করতেছে ওর আপনজন ধরে ধরে তত তার কি হচ্ছে, রাগ বাড়তেছে, আগুন হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন যে তোমার আপনজনের কথা শুনে তোমার যেমন রাগ হলো, তুমিও যদি কারোর সাথে এই ধরনের অন্যায় কাজে লিপ্ত হও, সেও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। তো তোমার যদি এরকম রাগ হয় তাহলে তুমি যে আমার কাছে অনুমতি চাচ্ছ, আমি যদি তোমার অনুমতি দিইও, তুমি এই কাজটা যেখানে করবা সেও তো কারো না কারো এরকম আপনজন। তোমার যদি তোমার আপনজনের বেলায় তোমার যদি রাগ হয় তাহলে তার আপনজনের বেলায় তার কি অবস্থা? তখন তিনি মাথা নিচু করে ফেললেন, তরবারি আস্তে ঠান্ডা হয়ে গেল। কিছু সময় দম নিয়ে চিন্তা করলেন, এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনার হাতে হাত থেকে তওবা করতেছি, আজকে থেকে এই অন্যায় কাজে আমি আর কোনোদিন যাব না। সুবহানাল্লাহ। আপনি দরজা করতে যদি ওকে 60 বছরের দাবা নিয়ে যেতেন তাহলে কি হতো? এই যে রাসূল কাছে থেকে সুন্দর করে এটা বুঝ দিয়ে দিলেন, এই বুঝটা গ্রহণ করার সুযোগ তারা থাকতো, দুই ইসলাম মাইকে বলা হবে আমি আমার কাছে। কথা বুঝতে পারছেন প্রিয় ভাই সব?